হে যুবক, আজকে রাজশাহী তানোরের দিকে তাকায় দেখো, একটা সন্তান গভীর নলকূপে পড়ে গেছে। দুঃখিনী মা অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। মারা হাজারিতে আর্তনাতে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। সেখানে যে মেশিনগুলো, যন্ত্রগুলো সেট করা হচ্ছে, সেখান থেকে আওয়াজ আসতেছে, ওই সন্তানটা ওই গভীর নলকূপে পড়ে মা মা বলে চিৎকার মারতেছে। আজকে সেই সন্তানটাকে ফায়ার সার্ভিসের লোকেরা দীর্ঘ 32 ঘন্টা অভিযান চালাইয়া দীর্ঘ সময় সারা দেশের মানুষ মনে হয় থমকে ছিল। এই রাজশাহী তানোরে গভীর নলকূপের পাইপে পড়া সেই শিশুটি হাসপাতালে নেওয়ার সময় আমার ভাইয়েরা পথের মধ্যে মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। আবার অনেকে বলতেছেন এখনো জীবিত আছে। আল্লাহর কাছে কি বলবো বাজান, একটা সন্তান মা হারাইয়া পাগল পারা হয়ে গেছে। একটা সন্তান গভীর নলকূপে পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। মা বলতেছে আমার সাথে হেঁটে আসতেছিল, হঠাৎ করে পাইপের ভিতরে পড়ে গেছে। সন্তানটাকে হারিয়ে আসমা পাগল হয়ে গেল। 32 ঘন্টা একটা বাচ্চা বাজান গভীর নলকূপে পড়ে গেছে। সেখানে যদি সে বেঁচে থাকে, এটা আল্লাহর সাহায্য। ইউসুফ আলাইহিস সালামকে এরকম কূপে ফেলানো হয়েছে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে তাকে কূপে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। বাজার আজকে সন্তানটা যদি বেঁচে যায়, এটা আল্লাহর পরম দয়া, পরম মায়া। আর যদি সন্তানটা মারা যায়, কিছু করার নাই। এই সন্তান যিনি হারিয়েছেন, যে মা, আল্লাহ যেন তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন তার পরিবারের শান্তি ফিরিয়ে দেন, সবরে জামিল দান করেন। আর যদি সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই সন্তান যেন কিয়ামতের ময়দানে পিতামাতার জন্য নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এ বাজান, ছোট্ট একটা সন্তান এভাবে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। একদিন আপনাকে আমাকে যাওয়া লাগবে। এই জন্য যুবকেরা বলতে চাই, ওই মা সন্তান হারায়া পাগল পারা হয়ে যায়। এই জন্য আজকে পৃথিবীর জমিনে তুমি আমি কিছুই বুঝতে পারতেছি না, কিন্তু একটা মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে, কি পরিমাণে যাতনা সহ্য করে। আজকে শ্বশুর বাড়ি পাইয়া পাগল হয়ে যায় না, আজকে বিয়ের পরে শ্বশুর শাশুড়ি হয়ে যায়, আব্বা আম্মা আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। এই কথা কন নাকি আপনারা? শ্বশুর হয়, আব্বা ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে, ওই খাগা মাদ্রাসায় গুন্না মুখস্থ। কথা কন নাকি আপনারা? শ্বশুর দেখা হলে কয় আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছেন। শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছি। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, খাগা মাদ্রাসায়, কলকলা সব হরফ মুখস্থ। কথা বলে না কেন? শ্বশুর হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপাল চাপতি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। এই কপাল পোড়া। পিতা মাতা 22 বছর 25 বছর লালন পালন করতে গিয়ে ওইরকম 10টা 20টা পালসারের টাকা তোর পেছনে খরচ করছে। এ বেঈমান, ভুলে গেলি? স্বার্থপর। কথা বলেন না কেন? মা বাবার ঋণ কোনোদিন শোধ করা যাবে? পৃথিবীর কোন সন্তান পারবে? জোরে বলেন পারবে? আমি কি একটু বলবো? কষ্ট পাবেন না? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই,
তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দক্ষিণী মায়ের অন্তর খুব কান্দা পায়। কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধা। একটু জোরে কর না মারহাবা। কষ্ট পাইছেন? ওই রাজশাহীর মাটা জানে, সন্তানটা মাত্র 2 বছর বয়স, ছোট্ট শিশু, আজকে ছেলেটা মারা গেল। এই সাজিদার বেঁচে নাই, ছোট্ট ছেলেটাকে হারায় আজকে মা পাগল। এরকম কত সন্তান দুনিয়া থেকে বিদায় হয়, ওই মা তার কলিজে একটা দাগ লেগে থাকে। মা কোনোদিন ওই সন্তানের কথা ভুলতে পারে না। কথা বলে ঠিক কিনা? পিতা মাতার খেদমত নিয়ে যদি কয়েকটা মিনিট কথা বলি, আপনারা কি খুব বেশি বিরক্ত হবেন? আজকে প্রত্যেকটা ফ্যামিলিতে 95% পরিবারে মা বাবা অবহেলার শিকার, লাঞ্ছনা গঞ্চনার শিকার। মুখ ফুটে কারো কাছে বলতে পারে। এই জন্য আমাদের পারিবারিক জীবন নিয়ে, আমাদের মা বাবার খেদমত নিয়ে যদি কয়েকটা মিনিট বলি, বাজান কষ্ট পাবেন? আপনারা কি অনুমতি দিলেন? কষ্ট হচ্ছে আপনাদের? সবার একটু জানার দরকার নাই? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা একটু ধৈর্য নিয়ে বসেন বাজান, অনুরোধের ভাষায় বলে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমি আল্লাহ তাআলা মানুষকে আদেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করেছেন গর্ভ ধারণ করতে গিয়ে। একটা মায়ের সন্তানকে পেটে রাখতে কতটা কষ্ট হয় বাজার। বর্তমান বিশ্বের ডাক্তার গবেষণা করে বলতেছে, মা যখন সন্তানটাকে গর্ভ ধারণ করে 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়, খাবারের রুচিটা নষ্ট হয়ে যায়। এ বাজান, এরপরে সন্তানটা যখন গোস্তের টুকরায় পরিণত হয়ে যায়, আস্তে আস্তে আকার আকৃতি হয়ে যায়। আপনি আমি মায়ের গর্ভেতে যেই জায়গাটাতে ছিলাম, এই জায়গাটা হলো মাত্র 10 ইঞ্চি। এই 10 ইঞ্চি জায়গার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রেখে দিয়েছিলেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বর্তমান পৃথিবীর ডাক্তার বলতেছে বাজান, মায়ের গর্ভে সন্তান যখন 6 মাস থাকে, ওই 10 ইঞ্চি জায়গা পুরোটা কভার হয়ে যায়, সন্তানের থাকার মতো আর জায়গা নাই। ঠিক 7 মাস 1 দিন পর থেকে আল্লাহ তাআলা ওই সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগায়া দেয়। সন্তান যদি 1 ইঞ্চি বড় হয়, সন্তান লাথি দিয়া মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপর দিকে তুলে ধরে। সন্তান যদি মায়ের গর্ভে থাকা অবস্থায় 4 থেকে 5 ইঞ্চি বড় হয়, সন্তান 2টা পা দিয়া লাথি দিয়া মার কলিজাটা 4.5 থেকে 5 ইঞ্চি উপরে তুলে ধরে রাখে। ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান, কোন সন্তান যদি সবচাইতে কম নাড়াচাড়া করে থাকে মায়ের গর্ভে থাকা অবস্থায়, ওই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের পেটে লাথি মারে, মার কলিজায় লাথি মারে। আমি হুজুরও মারছি, আপনিও মারছেন। সিরাজগঞ্জের মুসলমানেরা, সন্তান যখন আস্তে আস্তে এতটা বড় হয়ে যায়, ডেলিভারির সময়টা যখন চলে আসে, 9-10 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, মা রাতের বেলায় ঘুমাইতে পারে না। ডান দিকে রাখলে কষ্ট হয়, বাম দিকে রাখলেও কষ্ট হয়। মা তখন দেয়ালে পিঠটা লাগায়া সারা রাত জায়গা জায়গা মা খাটাইয়া দেয়। যে মা সন্তান পেটে রেখে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়।
মা যখন বিদায় নিয়ে বাবার বাড়িতে চলে যাবে, গভীর নিশীথে বাবার দুইটা পা জড়ায় কান্দে। মায়ের চোখের পানিতে বাবার যখন ঘুম ভেঙে যায়, ডেকে বলে, কি ব্যাপার বিবি, এত রাত্রিতে কেন আমার পা ধরে কান্না করো? স্ত্রী তখন ডেকে বলে, স্বামী, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দিবেন। আমার বড় ভয় লাগে, জীবনের প্রথম মা হতে যাচ্ছি। কত মহিলা সন্তান ডেলিভারি করতে গিয়ে মারা যায়। ও মা বোনেরা শুনে যান, মা, কোন মহিলা যদি সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আল্লাহ তাআলা সেই নারীকে শহীদের মর্যাদা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মা তখন ডেকে বলে, স্বামী, এই নাও সংসারের চাবি বুঝায়া দিলাম, বেঁচে থাকলে আবারও দেখা হবে, আপনার এই অভাগী স্ত্রীর বেয়াদবি গুলো মাফ করে দেন। এই কথা বলে মা দাইমার ঘরে যায়, চলে যায়। প্রসবের যাতনায় ব্যথায় কি যে কষ্ট, কি যে যাতনা, এই ব্যথা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। যেদিন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ওই দিন সন্তান সবচাইতে বড় 3টা লাথি মাকে মারে। কয়টা লাথি? এই লাথি 3টা হলো সবচাইতে বড় লাথি। আমার ভাইয়েরা, ডেলিভারির ব্যথার যন্ত্রণায় ছটফট করে, বালিশ কামড়ায়, চোখের পানিগুলো পড়ে যায়, মা কষ্ট পায়, আউ বাউ করে কাঁদে। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে না খানায় কাবা তওয়াফ করতেছে। আল্লাহ রাসূল বলতেছে, সাহাবী, তোমার কাঁধে কে? বলে, হুজুর, আমার মা। নবী আমার বলে, সাহাবী, বড় ভালো কাজ করতেছো, আমার কিসমতে তো মায়ের সেবা করার ভাগ্য হয় নাই। সাহাবী ডেকে বলে, হুজুর, আমি যে আমার মায়ের খেদমত করলাম, আমি যে আমার মারে খানায় কাবা তওয়াফ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার নবী বলে, সাহাবী, আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করতে থাকো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেশত, তোমার পিতামাতায় তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। হে তরুণ যুবকেরা, ডেলিভারির ব্যথায়, যন্ত্রণায়, প্রসবের কষ্টে মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। 3টা লাথির 1 নাম্বার লাথি যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মার কলিজায় মারে, এত জোরে লাথি মারে বাজান, এতদিন যেই প্যাকেটের ভিতরে, যে কভারের ভিতরে সন্তানটা ছিল, ওই কভারগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। মা বড় ব্যথা পায়। এরপরে যখন দ্বিতীয় লাথি মারে, মা আরো বেশি কষ্ট পায়। তৃতীয়বার যখন এত জোরে লাথি মারে, মার দেহ থেকে ডেলিভারির ব্যথার যন্ত্রণায়, কষ্টে যে রক্ত পড়া শুরু হয়ে যায়। একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মা ছোট্ট বালতি দিয়ে 1 বালতির মতো রক্ত, কোন সন্তান জন্ম দিতে গিয়ে একটা মা 2 থেকে 2.5 কেজি অথবা 1.25 কেজি পর্যন্ত রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। সন্তান যখন তৃতীয় লাথি মেরে দুনিয়ার জমিনে চলে আসে, মা জ্ঞান হারায় ফেলে, অজ্ঞান হয়ে যায়, মার হুঁশ থাকে না। পৃথিবীতে এসে সন্তান যখন উম্মা উম্মা করে কান্না শুরু করে, ওই কান্নার আওয়াজ যে সন্তান যত বেশি দ্রুত দিতে পারে, যে সন্তান যত বেশি কান্না করতে পারে, ওই কান্নার আওয়াজ শোনার পরে মার জ্ঞান ফিরে আসে। মা যখন সন্তানটাকে একটা নজর সন্তানের চেহারার দিকে তাকায়, একবারের জন্য সন্তানকে মা যখন কোলে তুলে নেয়, মা তখন সন্তানের চেহারা দিয়ে তাকাইয়া ডেকে বলে, বাবা,
আজকে তোর চেহারাটা দেখার পরে গর্ভে রাখার কষ্ট, প্রসবের যাতনা, আমি মা একটা নজর তোর চেহারাটা দেখার পরে বাবা সব ব্যথা ভুলে গেলাম। মা তখন গালে মুখে চুমা খায় আর বলে বাসা দাও, বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানা। মা ছেলেটারে কোলে নিয়ে বলে আমার আব্বাইছে। কন্যা সন্তান হলে গালে মুখে চুমা খায় আর বলে আমার মা আসছে, মা আসছে। এই কথা বলে মা কান্না করে। সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, মা কখনো এইটার বিভাজন করে না, ভাগাভাগি করে না। বাবার কাছে অনেক ক্ষেত্রে পুত্র সন্তান বেশি ভালো লাগে, আর মেয়ে সন্তান হলে অনেক বাবা মন খারাপ করে। আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, ছেলে হোক আর মেয়ে হোক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ আপনাদেরকে যে সন্তান দেবে ওই সন্তানটাকে আপনারা লালন পালন করবেন। কখনো মনে করবেন না ছেলে হইলে আপনি খুশি, মেয়ে হইলে বেজার হবেন, এমনটা করবেন না। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। সূরা সূরার ভিতরে আল্লাহ স্পষ্ট বলেছেন, কাউকে আমি ছেলে দেই, কাউকে আমি আল্লাহ মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার কাউকে না দিয়া আমি আল্লাহ বন্ধায় বানায় রাখি। আল্লাহ দিয়ে খুশি, আপনি নিয়ে খুশি। আল্লাহ দেয় না, তবু আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কি না? কষ্ট পাইতেছেন আমার কথায়? তাহলে একটা মা কত কষ্ট করে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার দাসত্বরা গোলামি করো। খবরদার আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। হে সিরাজগঞ্জের তরুণ যুবকেরা, পা দুটো আগা দাও। আমি তোমাদের পা ধরে অনুরোধ করে বলে যাই, জীবন দশায় কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না, ব্যথা দেবেন না। কোন কোন সন্তান আছেন, হাত দুইটা তুলে দেখান কারা কারা মা বাবার খেদমত করে তাদেরকে খুশি রেখে তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চান। দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। সিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এ যুবক শোনো, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কথা বলে ঠিক কিনা? তোমাকে ব্যালেন্স করে চলতে হবে। খুব বেশি বইয়ের পাগল হওয়া যাবে না। কথা বলে, বইয়ের সাথে যত পাগলামি সব ঘরের ভিতর। বউ তোমারে বুঝাবে, তোমার মা বাবার অনেক ছেলে মেয়ে আছে, তারা দেখাশোনা করবে, সব দায়িত্ব কি তোমার নেওয়া লাগবে? ওরা ঔষধ কিনে দেবে, ওরা দেখাশোনা করবে। কথা কর না কেন? অনেক সন্তান আছে মা বাবাকে ভাগ করে নেয়। বড় ছেলে 1 মাস, মেজো ছেলে 1 মাস, ছোট ছেলে 1 মাস। 1 মাস খাওয়া হয়ে গেলে অনেক সন্তান বলে না, আব্বা আমার 1 মাস শেষ, বড় ভাইয়ের ঘরে যাও। খবরদার এই কথা বলবেন না। 25 বছর আপনার মা বাবা আপনার লালন পালন করছে, কোনদিন বলছে আমি খাওয়াতে পারবো তো সাজার ঘরে যা খা? হ্যাঁ বলছে। আদব নিয়ে কথা বলবেন। যদিও ভাগাভাগি করে থাকেন, এটা আপনার বাবার ইচ্ছা, বরং এরা বলবেন আব্বা 1 মাস না, যতদিন মনে চায় আপনি খাবেন। আপনি আমার বটবৃক্ষ, আপনি আমার গাছ, আপনি আমার রহমত বরকতের ভান্ডারের চাবি। কথা কোন ঠিক কিনা? শোনেন, একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম। বাড়িতে অনেক ভিআইপি খাবার, তেহেরি নিহের বিরিয়ানি রোজ, সেই ভিআইপি খাওয়া। ভাঙ্গা একটা প্লেটে কিছু একটু খাবার দিয়ে ছোট্ট বাচ্চাকে বলতেছে, বাবা এটা তোর দাদু ভাইকে দিয়ায়। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী ফেল। কথা কয় না কেন? জিজ্ঞাসা করছে, আব্বা আমরা তো ভালো খাইলাম আর দাদুর জন্য এটো খাবার, কারণটা কি? বলে তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে। এত কথা না বলে দিয়ায়। তখন ওই ছেলেটা বলতেছে, আব্বা তাহলে আমি এই প্লেটটা যত্ন করে রাখবো, দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমি আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে। ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়ে বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই, আজকে তোর কাছ থেকে সেই শিক্ষা নিলাম। এই কথা বলে সন্তানকে বুকে জড়ায় নিলেন। এরপরে বাবাকে যে নিচের একটা ভাঙ্গা চাঙ্গা রুমে ফেলায় রাখছিলেন, সেখান থেকে 3 তলা বিল্ডিং উঠাইয়া গোসল করাইয়া দিয়া নতুন জামা পরায় দিতেছেন। বিবি তখন যা বলে, কি ব্যাপার? এ বৃদ্ধ মানুষটাকে আবার উপরে উঠাইলেন, কারণ কি? তখন বলে, শোন, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে। আজ থেকে বাবার সাথে কোনো বাড়াবাড়ি করা যাবে না। যদি তুই আমার বাবার সাথে বেয়াদবি করিস 1 2 3 পাঠায়া দেব বাপের বাড়ি।
কথা বলেন। এই ছেলে বিয়ে করে পাগলা হইস না। বউরে বাসর ঘরে বলে দিবি, খবরদার বিবি, এক ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না, রোজা রাখতে হবে, ফরজ পর্দা মেনে চলতে হবে, আর আমার খেদমত করতে হবে। আর আমার মা বাবা যতদিন বেঁচে আছে এক পাতিলে রান্না হবে, কোনোদিন পাতিল আলাদা করার ষড়যন্ত্র করবি না। আর যদি পাতিল আলাদা করো, একা রান্না করে খেতে হবে। আমি যতদিন মা বাবা বেঁচে আছে তাদের সাথেই খাবার খাবো। কথা বলেন। খালি বউ পায়া সেলফি তুলে ফেসবুকে ছাড়িস না, এই রঙ্কা বউ আর কারো নাই। কথা বলেন না কেন? শোনো যুবক, মনে রাখবা, এই পৃথিবীর সবচেয়ে বড় পীর হলো মা বাবা। সন্তানের সবচেয়ে বড় পীরকে আমি হুজুর পানিতে ফু দিলাম, কাজ হইতেও পারে না হইতে পারে, আপনার মা বাবা ফু দিলে 100% কাজ হবে। হে কলিজার টুকরা যুবকেরা, সিরাজগঞ্জের বাবাজিরা, এ তরুণ যুবকেরা শুনে নাও, জেনে নাও, মনে রাখবা, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু কোন মা কোন বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আরশে আজিমে পৌঁছাইতে দেরি হয় না। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া কখনো মিস হয় না, ওই দোয়া আল্লাহ কবুল করেন। এই জন্য মা বাবা দোয়া করলেও কবুল, বদ দোয়া করলেও কবুল। এই জন্য মা বাবার দোয়া নেবেন না বদ দোয়া নেবেন? জোরে বলেন। তাহলে ভালো ব্যবহার করে দোয়া নেওয়া লাগবে, কখনো চোখ রাঙানো যাবে না, গালি দেওয়া যাবে না। এ তরুণ যুবকেরা শুনে নাও, জেনে নাও, যদি ডায়েরি থাকে লিখে নাও, তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, তোমার সন্তানও হুবহু সেই আচরণ করবে। তোমার কারণে যদি তোমার মা বাবা কষ্ট পায়, তাদেরকে যদি তুমি ব্যথা দাও, তাদের সাথে খারাপ আচরণ করো, লেখা রাখো, তোমার সন্তানও সব একদিন ফেরাইয়া দেবে। যে সন্তানেরা রাগারাগি কইরা মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, নিজের সংসার থেকে আলাদা করে দেয়, ও পিতা মাতাকে আলাদা করে দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করেছে। যত বড় ইমাম হও, যত বড় বক্তা হও, মুফতি মুহাদ্দিস হও, পিতা মাতা খুশি, আল্লাহ খুশি, পিতা মাতা বেজার, রেডি থাকো, হাসরের ময়দানে বিচারের মুখোমুখি হতে হবে। মা বাবারে কষ্ট দিয়ে জান্নাত ঢুকবা, গেট খুলবে? এ কথা কর না কেন? পিতা মাতার দোয়া নেন, কষ্ট দিন না, মা বাবারে কষ্ট দিন না। পিতা মাতাকে মনে করবেন আল্লাহর দেয়া আমানত। যারা মা বাবা হারাইছে ওরা জানে কি নিয়ামতটা হারাইছে। পিতা মাতার জন্য খরচ করতে কার্পণ্যতা করবেন না। যারা রক্তের আত্মীয় পিতা মাতা ভাই বোনের জন্য খরচ করলে আল্লাহ তাদের সম্পদও বৃদ্ধি করে দেয়, তাদের হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা আপনার স্বামীকে কখনো তার মা বাবার জন্য, তার ভাই বোনের জন্য খরচ করতে বাধা দেবেন না। আপনি যদি চান আপনার স্বামীর সম্পদ বাড়ুক, হায়াত বাড়ুক, তাহলে আপনি খরচ করতে বাধা দেবেন না। আর যে মহিলা বাধা দেয়, ও বোঝে, বলতে চায়, বুঝাইতে চায় যে আমার স্বামী তাড়াতাড়ি মরুক আর সম্পদ কমুক। সম্পদ কমলে তো তুরি ক্ষতি, পাগলি। কথা কয় না? ক্ষতিটা কার? তোমার না? এই লাভ বোঝো না, এই লাভ বোঝো না যে ভাই বোনের জন্য খরচ করলে, পিতা মাতার জন্য খরচ করলে আমার স্বামীর সম্পদও বাড়বে, হায়াতও বাড়বে। কথাকে বুঝাইতে পারলাম? আর মা বোন যারা আবার শুনতেছেন, মা প্রত্যেকটা শাশুড়ি যদি ছেলের বউটাকে নিজের মেয়ের মতো আগলায় রাখে, নিজের মেয়ের মতো ভালোবাসে, আর প্রত্যেকটা ছেলের বউ যদি শাশুড়িকে নিজের মা ভাবা শুরু করে, নিজের মায়ের মতোই ভালোবাসে, তাহলে বউ শাশুড়ির যুদ্ধ থাকবে? বলেন, সংসারে বউ শাশুড়ির যুদ্ধ থাকবে না। এর জন্য আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। আপনার বউ আপনার মায়ের বিরুদ্ধে অনেক কথা বলবে, সব শুনবেন, চুপচাপ থাকবেন, প্রতিবাদ করার দরকার নেই। বউয়েরটা শুনে এই কানে, মায়েরটা শুনে এই কানে। আপনার মা যখন বলে তোর বউ এটা কইছে, কি করবেন মা, কি এক যন্ত্রণা, চুপ, এটুকু কথা কর, বিয়েটা দিয়ে দেব। দেখছেন বিয়ে খাওয়ার জন্য রেডি হয়ে আছে, রাগ করতেছেন নাকি আপনারা? এর জন্য শোনেন, একটু ব্যালেন্স করে চলতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আপনার বউ যতই বুঝাক, তলে তলে ঠিকই বাপ মা ভাই বোনের জন্য খরচ করবেন। কথা বুঝছেন? বইয়ের কথা শোনা যাবে না। কথাকে বোঝা গেল? এ ওর বাপ মায়ের জন্য খরচ করলে সেই খুশি করবা না কে? তুমি তো বড় জামাই। আমার মা বাবা সারা দিন তোমার প্রশংসা করে। ওই যে শীতের চাদরটা নিয়ে দিলাম, আর ওই যে আব্বাকে একটা শীতের সুইটার নিয়ে দিলা, আব্বা ওইটাই পরে, আর আমার বড় জামাই দিছে বড়। কথা কন না, খালি পাম দিয়ে খালি পলার ডাক।
আপনার পুরো সংসার শ্বশুর বাড়িতে দেন, বউ খুশি। কিন্তু আপনার বাপ মাও ভাই বোনের জন্য খরচ করবেন, ওই মুখ বৈশাখ মাসের কালো মেঘ করে, মানে কি খেপা খেপে এ কথা কন। দোয়া করে দেব, দোয়া করে দেব। আপনারা অস্থির হচ্ছেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? বেশি কষ্ট হলে বাড়ির যান নাকি কন? কষ্ট হচ্ছে আপনাদের? শুনতে চাচ্ছে বলি কয়েক মিনিট, এগুলো গুরুত্বপূর্ণ না? আপনি যে শুনতেছেন খারাপ লাগতেছে? হ্যাঁ, আর যদি কর না দোয়া করা লাগবে তাহলে দোয়া করে হুজুর। আপনারা যদি লস শোনেন হুজুর করবো, আমরাও শুনবো নাকি ইনশাআল্লাহ। ওয়াজ চলবি না? আচ্ছা, লিল্লাহে তাকবীর। আচ্ছা বাজান গো আমার, তাহলে পিতামাতার খেদমত করব তো ইনশাআল্লাহ, মা বাবাকে ভালোবাসা দেব তো ইনশাআল্লাহ।